অবশেষে ঘোষণা প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আজ থেকে কার্যকর বদলে গেল সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বিশেষ অবদান ভাতা ২০ বছর পূর্ণ হলে এককালীন ৫০,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা ৫০% মঞ্জুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে বাংলাদেশের কোটি সরকারি চাকরিজীবীর জন্য ইতিহাস গড়া এক আনন্দ সংবাদ নিয়ে এসেছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। প্রকাশ হল প্রধান উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান জাতির আহমেদ খানের যৌথ উদ্যোগে। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক বৈঠক, যেখানে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন পূর্ণাঙ্গ নবম পে স্কেলের গেজেটে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিউন করে দিন। সকাল থেকেই সংসদ ভবনের যমুনা কনফারেন্স রুমে জড়ো হন পে কমিশনের সদস্যরা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে শিক্ষকদের পক্ষ থেকে কয়েকটি দল তাদের আর্তি, অভিযোগ এবং প্রত্যাশা তুলে ধরেন। তারা বলেন, আমরা বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবায়ন পাইনি। প্রধান উপদেষ্টা সেই বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনেন। এক পর্যায়ে নীরবতা ভেঙে তিনি বলেন, আর নয় অপেক্ষা, আর নয় প্রতিশ্রুতির আশ্বাস, আজই আমি ঘোষণা করছি জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেটে আমি স্বাক্ষর করলাম। এরপরই উপস্থিত কর্মকর্তারা করতালিতে ফেটে পড়েন। বাংলাদেশের ইতিহাসে এ যেন আরেকটি স্বর্ণাক্ষরে লেখা দিন। পূর্ণাঙ্গ গেজেটের মূল কাঠামো। ১. গ্রেড সংখ্যা নির্ধারণ। নতুন পে স্কেলে ১৩টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এটি 1:4 অনুপাতে সাজানো হয়েছে, যাতে অভ্যন্তরীণ পদোন্নতি ও বেতন কাঠামো আরও ভারসাম্যপূর্ণ থাকে। ২. সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ৩২,০০০ টাকা, সর্বোচ্চ বেতন পৌঁছেছে ১,৮০,০০০ টাকা পর্যন্ত। ৩. ইনক্রিমেন্ট কাঠামো। প্রতিটি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্টের হার নির্ধারিত হয়েছে ৫% থেকে ৮% পর্যন্ত কর্মদক্ষতা ও সেবার মেয়াদ অনুযায়ী। এই পে স্কেলে শিক্ষকদের জন্য যুক্ত হয়েছে বিশেষ কিছু পরিবর্তন। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষকরা জাতির আলোকবর্তিকা, তাই তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এনেছি অতিরিক্ত কিছু সুবিধা। গ্রেড, পদবি, বেতন সীমা, ইনক্রিমেন্ট বিশেষ ভাতা। ১. অধ্যাপক ১,৮০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা, ইনক্রিমেন্ট ৮%, গবেষণা পরিবহন। ২. সহযোগী অধ্যাপক ১,৫০,০০০ থেকে ১,৩০,০০০ টাকা, ৭.৫% শিক্ষা সহায়তা। ৩. সহকারী অধ্যাপক ১,২৫,০০০ থেকে ১,১০,০০০ টাকা, ৭% গবেষণা ভাড়া। ৪. সিনিয়র শিক্ষক ১,০০,০০০ থেকে ৯০,০০০ টাকা, ৬.৫% শিক্ষা সহায়তা। ৫. শিক্ষক ৮৫,০০০ থেকে ৭৫,০০০ টাকা, ৬% বাড়ি ভাড়া উৎসব। ৬. জুনিয়র শিক্ষক ৭০,০০০ থেকে ৬২,০০০ টাকা, ৫.৫% পোশাক ও শিক্ষা। ৭. সহকারী শিক্ষক ৬০,০০০ থেকে ৫২,০০০ টাকা, ৫% চিকিৎসা ও পরিবহন। ৮. ল্যাব সহকারী ৫০,০০০ থেকে ৪৪,০০০ টাকা, ৫% পোশাক ও ভাড়া। ৯. অফিস সহকারী ৪২,০০০ থেকে ৩৮,০০০ টাকা, ৫% চিকিৎসা ও খাদ্য। ১০. হিসাবরক্ষক ৩৮,০০০ থেকে ৩৬,০০০ টাকা, ৫% ভাড়া ও পরিবহন। ১১. নৈশ প্রহরী ৩৫,০০০ থেকে ৩৩,৫০০ টাকা, ৫% রাতকালীন ও পোশাক। ১২. পিয়ন ৩৩,০০০ থেকে ৩২,৫০০ টাকা, ৫% চিকিৎসা ও খাদ্য। ১৩. পরিচ্ছন্নতা কর্মী ৩২,০০০ স্থির, ৫% পোশাক ও দুর্গম এলাকা। ১২টি ভাতা, অ্যালাওয়েন্স, বৃদ্ধি ও বিস্তারিত বিশ্লেষণ। ১. বাড়ি ভাড়া ভাতা, আগে ৪০% থাকলেও এখন বেড়ে ৫০%, বেসিকের ওপর। ২. চিকিৎসা ভাতা, আগে ১,০০০ টাকা থাকলেও এখন হয়েছে ৩,০০০ টাকা। ৩. পরিবহন ভাতা, আগে ২,০০০ থেকে ৩,০০০ টাকা, এখন বৃদ্ধি পেয়ে ৫,০০০ টাকা। ৪. শিক্ষা সহায়তা ভাতা, প্রতিটি সন্তানের জন্য ৪,৫০০ টাকা করে নির্ধারিত। ৫. দুর্গম এলাকা ভাতা, নতুনভাবে অন্তর্ভুক্ত, সর্বোচ্চ ৫,০০০ টাকা। ৬. গবেষণা ভাতা শিক্ষক শ্রেণীর জন্য, মাসে ৪,০০০ টাকা। ৭. ইন্টারনেট ও ডিজিটাল টুল ভাতা ২,০০০ টাকা, বিশেষ করে শিক্ষা ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য। ৮. পোশাক ভাতা, বছরে একবার ৭,০০০ টাকা। ৯. উৎসব ভাতা, প্রতি উৎসবে বেসিকের ২০%। ১০. খাদ্য ভাতা, মাসিক ১,৫০০ টাকা। ১১. পেনশন ভাতা, ১০০% পেনশন সুবিধা বজায় থাকবে।
12 বিশেষ অবদান ভাতা 20 বছর পূর্ণ হলে এককালীন 50,000 টাকা। কার্যকর সময় ও বাস্তবায়ন কাঠামো। নতুন এই পে স্কেল আজ থেকেই কার্যকর হবে। 2026 সনের জুলাই মাস থেকে পূর্ণরূপে বেতন প্রদান শুরু হবে। পে কমিশনের আওতাধীন সকল দপ্তরে এটি সমানভাবে প্রযোজ্য হবে। বকেয়া অর্থ 3 ধাপে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই জাতীয় নবম পে স্কেল কোনো কাগজে ঘোষণা নয়, এটি আমাদের কর্মীদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা। শিক্ষকরা, ডাক্তাররা, পুলিশরা, প্রশাসন প্রত্যেকেই এই দেশের উন্নয়নের মেরুদণ্ড। তাই এই স্কেল কেবল একটি কাঠামো নয়, এটি সম্মানের প্রতীক। প্রকাশের পর শিক্ষকদের মধ্যে দেখা যায় এক অনন্য উচ্ছ্বাস। অনেকে বলেন, আজ আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা ফিরেছে। কেউ কেউ আনন্দে অশ্রুসিক্ত হয়ে বলেন, এটি শুধুমাত্র পে স্কেল নয়, এটি সম্মানের গেজেট। এই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা আর উপেক্ষিত নয়, তাদের প্রাপ্য মর্যাদা আজ তারা ফিরে পেয়েছে। তাই প্রিয় দর্শকবৃন্দ, এই ঐতিহাসিক ঘোষণাটি সবার মাঝে ছড়িয়ে দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই নবম জাতীয় পে স্কেল কতটা প্রতিবাচক প্রভাব ফেলবে দেশের উন্নয়নে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কে কোন গ্রেডে কত পাবে এবং বাস্তব বেতন ক্যালকুলেশন কেমন হবে।